হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, সবাই আনন্দ করে কাটুক। আর আজ তো আমার গোপুসোনার জন্মদিন, তোমরা কম বেশি সবাই জানো। তো আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে। ওপরের ঠাকুর ঘরে পুজো করলাম, আমার গোপুসোনাকে একবার স্নান ধান করিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। তোমাদের সাথে চলো একবার শেয়ার করি। তো এই দিকটাতে এই যে আমার গোপুসোনাকে এই যে আমি নতুন জামাটা পরিয়েছি, এই নতুন জামাটা দিয়েছে কিন্তু আমার সঙ্গীতা পিসি। কালকে আমরা গেছিলাম পিসি বাড়িতে, পিসি আমাকে জামাটা দিয়েছিল আমার গোপুসোনাকে পরানোর জন্য। তো স্নান ধান করিয়ে নতুন পয়লা বৈশাখে একটা জামা পরে নিয়েছে, আবার দুপুরবেলাতে একটা পরবে, আবার রাতে একটা পরবে। তো একবার এক একটা জামা কাপড় পরবে। আর বাইরে তোমাদেরকে চলো একবার দেখাই। বাইরে আমি মোটামুটি একটু আস্তে আস্তে রান্নাবান্না সমস্ত কিছু শুরুও করে দিয়েছি। তার কারণ নাহলে পরে যদি আবার অনেকটা বেলা হয়ে যায় তার জন্য। তো এই দিকটাতে বসিয়েছি আর কি ফ্রাইড রাইস হবে যেহেতু, তো ফ্রাইড রাইসের আর কি ভাতটা খালি বসিয়েছি এখানটাতে। তো চলো পরপর রান্নাবান্না করতে থাকে, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ারও করতে থাকি। তো তারপরে একে একে দেখো কম বেশি কিন্তু অনেকটাই আমার রান্নাবান্না এগিয়ে এসছে। আর এই দিকটাতে দেখো 5 রকম ভাজার জন্য সমস্ত কিছু কেটে নিয়েছিলাম। আর ফ্রাইড রাইসের জন্য একটু গাজর আর সাথে কিন্তু বিনসও কেটে নিয়েছিলাম। তো ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, পনির আমার সমস্ত কিছু করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কিন্তু শুধুমাত্র পায়েসটা হলে পারেই কিন্তু কমপ্লিট হয়ে যায় আমার রান্নাবান্না। জন্মদিন মানেই তো একটু পায়েস, তাই না? বাঙালিদের এটা তো মানে পায়েসটা হতেই হবে, সে যত কিছুই হোক না কেন। তো সেমনই আমি আমার গোপুচন্দ্রের জন্মদিনে কিন্তু পায়েসটা কিন্তু রেখেইছি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে আমি পুরনো নাইটিটা ছেড়ে একটা নতুন নাইটিও পরে নিয়েছি। আরও একবার গা ধুয়ে আসলাম, তার কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল তার জন্য। তারপরে আর কি এখানটাতে যতটা পারলাম নিজের মানে সাধ্য মতন চেষ্টা করে সুন্দর করে একটুখানি গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই জানিও যে সাজানো গোছানোটা কেমন হয়েছে। যেহেতু এই যে আমি যেখানটাতে পুজো করি না, সেই টুলটা তো খুব একটা বেশি বড় না, একটু মাঝারি সাইজের বলে একটু অসুবিধা হয়। আর সাথে কিন্তু আমি আমার গোপুসোনার জন্মদিনের জন্য একটা কেকও অর্ডার করেছিলাম, গোপুসোনা লেখা। তো গোপুসোনা দেখতে দেখতে 2 বছর বয়স হয়ে গেল, কিন্তু আমার কাছে এসেছে। তো ওই দিকটাতে শুভও বসে রয়েছে, ও একটু বাজারেও গেছিলো আর কি, বাজার করেও এনেছে। আর দুধটা আনা বাকি ছিল বলে ঠাকুরের জন্য দুধটাও নিয়ে এসেছিলো। আর এখন আমি আমার গোপুসোনাকে ভোগটা দেওয়ার পরে বাইরে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে অনেকটা টাইম পর ঘরে এসে এবার গোপুসোনাকে আমি আমার নিজে হাতে করে সমস্তটা মাখিয়ে প্রত্যেক সময় খাইয়ে দিয়ে থাকি। তো সেই রকমই কিন্তু সেই দিনকেও একদমই বৃথা হয়নি, আমি সেই দিনকেও সুন্দর করে সমস্ত কিছু দিয়ে ওকে ভালো করে খাইয়ে দিয়েছিলাম। আর খাওয়ানোর পরে তারপরে কিন্তু মুখ মুছিয়ে দিয়ে একটু জল খাইয়ে নেওয়ার পরে এখন দেখো সমস্ত জায়গা পরিষ্কার করে নিয়েছি। এখন কাটবে আমার গোপুসোনা কেক। তো গোপুসোনা কেকটাও কেটেছে, কাটবার পরে কিন্তু আমি দেখো সমস্ত প্রসাদ সবাইকে দিলাম অল্প অল্প করে, কাকিদেরকে, নিজের ঘরে মায়েদেরকে। তো টুকিটাকি যাকে যাকে দেওয়া ছিল একটুখানি প্রসাদ দিয়ে নিয়ে আমি একটু প্রসাদ খেলাম, শুভ খেলো। খেয়ে টেয়ে নিয়ে এখন এসেছি রান্নার দিকে। রান্নাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে সেমনভাবে কোনো ভিডিও করতে পারিনি আর কি। তো যাই হোক, তোমরা একটু বানিয়ে গুছিয়ে নিও। সেদিনকে হয়েছিল কিন্তু আমাদের বাড়িতে রান্নাবান্না কি অবশ্যই তোমাদেরকে বলবো। হয়েছিল সাদা ভাত, তার সাথে ফ্রাইড রাইস তো করেছিলাম ঠাকুরের জন্য, ওখান থেকে ফ্রাইড রাইসও ছিল, 5 রকমের ভাজাও ছিল, আর হয়েছিল পনিরটা তো ছিলই, মানে এইগুলো তো ছিলই, তার সাথে এক্সট্রা হয়েছে লাল শাক ভাজা হয়েছিল, আর হয়েছে মাটন করেছিলাম, আর হয়েছিল কিন্তু চাটনি। তো এইটুকুই ছিল, আর মিষ্টি দই তো ছিলই। এইগুলো তো মানে থাকেই ঘরে সবসময় এখন আমাদের বাড়িতে। তো যাই হোক, তো তারপরে আর খাওয়া দাওয়া হয়ে গেছিলো, কোনো ভিডিও করতে পারি না, একদমই আমার খেয়ালই ছিল না। তারপরে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে আমার পুজো টুজো করা কমপ্লিট, ঠাকুরকে আমি ঘুমও পাড়িয়ে দিয়েছি। এবার তারপরে আমি একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু যাব পয়লা বৈশাখের হালখাতা করতে তার জন্য। তো শুভও বাড়িতে চলে এসেছে আর আমিও রেডি হয়ে নিয়েছি। এই দিকটাতে শুভও একটা নতুন গেঞ্জি পরে নিয়েছিল, যেহেতু পয়লা বৈশাখ বলে কথা, একটু নতুন জামা প্যান্ট না পরলে তো হয় না না। তো এই দিকটাতে দেখতেই পাচ্ছ, দেখো দুজনে মিলে এখন চললাম কিন্তু হালখাতা করতে। প্রথমে যাব বিশ্বজিৎদার দোকানে, বিশ্বজিৎদার দোকান থেকে হালখাতা করে নিয়ে তারপরে যাব কিন্তু রায় জুয়েলার্সে। তো বিশ্বজিৎদার দোকানেও কম বেশি হালকা পাতলা ভালোই ভিড় ছিল, সাথে কিন্তু আমরা যে রায় জুয়েলার্সে যাই, তো রায় জুয়েলার্সেও কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। দেখতেই পাচ্ছ রায় জুয়েলার্সটা খুব সুন্দর করে সাজিয়েও ছিল। তো বেশ ভালো লাগে, তাই না বলো, এরকম বেশ হালখাতা করতে যেতে। আগে তো খুব যেতাম, এখন নয় একটুখানি মানে পরিবর্তন হয়েছে, কিন্তু আগে তো আরও বেশি যাওয়া হতো। যাই হোক, তো চলো সেদিনকার তোমার সাথে এর থেকে বেশি কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এমন ভালো ভালো ভিডিও পেতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখা হবে নেক্সট একটা ফ্রেশ
ফ্রেশ একটা কোনো ভ্লগে। তো এখনকার মতন তোমাদের সবাইকে টাটা, আর সবাইকে জানাই শুভরাত্রি।